বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ক্রোচেট লাভার্স বিটিতে। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই ঝোলানো ব্যাগের একটি টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে সুন্দর এই ব্যাগটি তৈরি করে নিতে পারবেন। তো আজ আর বেশি কথা বলবো না, কেননা টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সরাসরি চলে যাবো টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। আমি এখানে অলরেডি যে ব্যাগের যে নিচের যে বেসটি থাকে সেই বেসটি কিন্তু তৈরি করে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই, আর আমি এই বেসটি তৈরি করে আপনাদের দেখাবো, কিন্তু এটা যেহেতু আমি পুরোটা অলরেডি করে নিয়েছি তাই আমি আপনাদেরকে আলাদা করে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু মাপ দিয়ে দেখাই আপনাদেরকে। লম্বাতে আমি 70টা চেইন দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা এটা লম্বার দিকে আর কি কয় ইঞ্চি করে নেবেন সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি সেটা নেবেন। আর এইদিকে যে পাশে দেখুন আমি 2.5 ইঞ্চি পর্যন্ত এটাকে কি করেছি, প্রশস্তর দিকে বাড়িয়ে নিয়েছি। যদি আমি যেই সাইজে করেছি সেই সাইজটাই করতে চান তাহলে আপনারা 70টা চেইন দিয়ে শুরু করবেন। আর আমি আবারও দেখেছি যে লম্বারটা দেখতে পাচ্ছেন, লম্বার এখানে কিন্তু আমি 70টা চেইন দিয়ে শুরু করেছিলাম। তো আমি যেহেতু এটা কালো সুতো দিয়ে বেস করে নিয়েছি, আর এই বেসটি কিন্তু কালো সুতো দিয়ে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছিলাম, বাট ক্যামেরাতে ভালো করে ফোকাস করছিল না, যার জন্য এখন আমি এই যে এই কালারের সুতো দিয়ে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 70টি চেইন নিচ্ছি না, আমি এখানে বেশ কয়েকটি চেইন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই যদি আমারটার মতো সেম করতে চান তাহলে 70টি চেইন দিয়ে শুরু করবেন। তো প্রথমে একটা স্লিপ স্টিচ দিবেন এভাবে, দিয়ে তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 মোটামুটি আমি এখন এই কয়েকটা চেইন দিয়ে করব। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে 70টা চেইন নিয়ে শুরু করবেন। তো 70 চেইন দিয়ে আপনারা শুরু করবেন। আমি এখানে 20টি চেইন নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি বেসটা কিভাবে করে নিয়েছি। আমি 70টা চেইন নিয়েছিলাম, নেয়ার পরে আমি কি করেছি, পরের যে ঘরটি আছে ঠিক সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তো দেখুন এই যে আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করছি, একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আপনারা এখানে কি করবেন, এই যে সুতোর যে প্রথম যে লুপ আছে অর্থাৎ উপরের যে লুপটা আছে ঠিক সেই লুপের ভিতরে এভাবে করে সিঙ্গেল ক্রোশেটা করবেন। এভাবে করে আমি প্রত্যেকটা চেইনের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এখানে যেহেতু 20টি করেছি তাই আমি 20টির ভিতর দিয়ে করে নিচ্ছি। আপনারা যদি 70টি চেইন দিয়ে শুরু করেন বা 80টি চেইন দিয়ে শুরু করেন তাহলে সবগুলোর ভিতরে এরকম করে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। তো আমি পুরোটাই সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এরকম করে অফলাইনে। এবার আবার দেখিয়ে দিচ্ছি যে পরেরটা আমরা কিভাবে ঘুরবো। জাস্ট এখানে একটা চেইন করে নিব, এই যে একটা চেইন করে নিয়ে এই যে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে পরের যে ঘরটা আছে দেখুন, এই যে প্রথম যে ঘর এই ঘরের ভিতরে কিন্তু করবে না, কেননা ওখানে কিন্তু আমরা চেইনটা করে নিয়েছি। এখন এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবারও পরের ঘরে যাব, একটা সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে কিন্তু আমরা এখন এখানেও পুরোটা সিঙ্গেল ক্রোশে করে নিব। অফলাইনে কিন্তু আমি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো। পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি, এরকম হয়েছে। তো এখানেও কিন্তু আমরা একইভাবে কাজ করব, অর্থাৎ প্রথমে জাস্ট একটা চেইন করে নিব। তো এই তো চেইনটা করে নিলাম, চেইনটা করে নিয়ে এখন আবার একইভাবে আমরা কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে পরের যে স্টিচটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও পরের স্টিচের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে করে কিন্তু আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব। তো এরকম করে আমি আপনাদের প্রথমে দেখিয়েছি, আমি কিন্তু বেসটা 2.5 ইঞ্চির মতো করে প্রশস্ত করে নিয়েছি। তো আপনারা কি করবেন, 70টা চেইন দিয়ে যদি শুরু করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা চেইনের ভিতরে এরকম করে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেবেন এবং 2.5 ইঞ্চি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখুন, এই যে আমি এখানে কিন্তু করে নিয়েছি, করে নিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু সিঙ্গেল ক্রোশে করতে করতে যখন এরকম 2.5 ইঞ্চি পর্যন্ত হয়েছে তখন কিন্তু আমি এটা কাজ করা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখন চলে যাচ্ছে আমি পরের রাউন্ডে।
তো পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি কি করছি সেটা এখন দেখুন। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু আমি পুরো বেসটা অলরেডি করে নিয়েছি, তারপরে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেসটা করার পরে এখন আমি ব্যাগের যে কাজটা আছে সেটা শুরু করব। তার আগে এই বেসটা আমি আবারও একটু ঠিকঠাক করে নিচ্ছি। পরের যে ঘরটা আছে দেখুন, সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও পরের ঘরে যাচ্ছি, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করছি। আবারও পরের ঘরে যাচ্ছি, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এভাবে করে কিন্তু আমরা পুরোটাই সিঙ্গেল ক্রোশে করব, কেননা ব্যাগের নিচের অংশ বা এই বেসটা যেন আমাদের একটু ফিনিশিংটা সুন্দর আসে, তার জন্য 4-5টা সুন্দর করে আমরা আবারও একবার করে সিঙ্গেল ক্রোশে করে যাব। যার ফলে হবে কি, আমরা যখন পরবর্তী অংশটা কাজ করব বা প্যাটার্নের যে কাজটা আছে সেটা করব, সেটা কিন্তু দেখতে অনেক ভালো হবে। তো এভাবে করে আমি পুরোটাই কিন্তু এরকম সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু এই যে কর্নারটা কিভাবে পার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে কর্নার পর্যন্ত আমি এখন চলে আসছি। তো দেখুন, এই যে এখানে আমি চলে আসছি, এসে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, একদম কর্নার প্রথম যে আমরা স্টিচটা দিয়েছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। করে নিয়ে দেখুন, এখানে কিন্তু আমি একই ঘরের ভিতরে আরো একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এই কর্নারে এসে আমরা কি করলাম, একটা ঘরের ভিতরে 2বার কিন্তু সিঙ্গেল ক্রোশে করলাম। করে এখন আবারও কি করছি, এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো যার জন্য আমার দেখা, এখন আবার আমরা কি করব, একইভাবে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। যখনই কর্নার আসবে, কর্নারে শুধু আমরা কি করব, এই কর্নারের ভিতরে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এভাবে করে আমি এখন কি করব, দেখুন এই যে পুরো রাউন্ডটা বা পুরো লাইনটা আছে এটা করব। করে এই পুরোটা করে সেই জায়গায় জয়েনিং দিয়ে দিব। তো আমি পুরোটা কিন্তু সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। দেখুন এই যে চারপাশে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে করেছি, ফলে কিন্তু দেখুন এই বেসটার যে এখন ফিনিশিংটা সেটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এবার এই যে প্রথমটা যে ঘরের ভিতরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, ঠিক সেই ঘরের ভিতরে কিন্তু এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে এভাবে জয়েন করে নিলাম। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। প্রথমে আগে একটি চেইন করে নিলাম, তারপরে সেম ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এই সিঙ্গেল ক্রোশের সমান কিন্তু একটি চেইন ধরবো, তারপরে আমি আরো 2টি চেইন করে নিচ্ছি। একটি করে নিয়েছি এবং আরেকটি 2টি চেইন করে নিলাম। তো এখানে মোট 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। এখন যে ঘরের ভিতরে আমি চেইনটি করে নিয়েছি, ঠিক সেই ঘরের ভিতরে আমি আরো 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরো একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে এখানে কিন্তু মোট 3টি ডাবল ক্রোশে হলো। দেখুন একই ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে। এবার আমি কি করব, দেখুন এই যে 1 2 এই 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে এখন আমি কি করব, পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। 1, একই ঘরের ভিতরে আমি আরো 2টি করব। 2, 3। দেখুন এখানে কিন্তু একটা ঘরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে আবারও আমি 2টি ঘর বাদ দিব। 1 2 এই 2টি ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে পরপর আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 3টি ডাবল ক্রোশে করলাম। আবারও 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশে করব। এবার এখানেও একইভাবে কি করব, 2টি ঘর বাদ দিব। 1 2 2টি ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। এখানেও 3টি ডাবল ক্রোশে করলাম। আবারও পরের ঘরে যাব এবং সেখানেও একইভাবে করব। এই যে 1 2 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা একইভাবে করব, অর্থাৎ আমরা 2টি করে স্টিচ বা 2টি করে ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘরটা হবে সেই ঘরের ভিতরে একসাথে 3টি ডাবল ক্রোশে করে নিব। তো এই যে এতটুকু যেভাবে করেছি এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। এই দিকে করব,
এই যে এখানে এই প্রত্যেকটা ঘরের ভিতরে একইভাবে করব, দুটি করে ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরে 3টি করে ডাবল ক্রোশে করব। তারপরে এই কর্নারগুলো কমপ্লিট করব, করে এখানে এসে জয়েনিংটা দিয়ে নিব। তো পুরো রাউন্ডটা কিন্তু আমি দেখুন কমপ্লিট করেছি সেম ভাবে, অর্থাৎ 3টি করে ডাবল ক্রোশে, 2টি করে ঘর বাদ, আবার 3টি করে ডাবল ক্রোশে। এবার আবার দেখুন এই যে 2টি ঘর বাদ দিচ্ছি, বাদ দিয়ে যে 3 নাম্বার ঘরের ভিতরে এসে এই যে প্রথমে যে আমরা 3টি চেইন করে নিয়েছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমরা এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি এভাবে। এই যে জয়েনিংটা হয়ে গিয়েছে। এখন যেখানে আমরা জয়েন করেছি দেখুন ঠিক সেই ঘরের ভিতরে আবার একটা আমি এইভাবে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখানে এরকম সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরে 1 2 দুইটি চেইন করে নিলাম। 2টি চেইন করে নিয়ে এটা কিন্তু আমাদের আবার পরে একদম শেষে কাজ করব। এখানে দেখবেন জয়েনিংটা দেখাই দিব। এই যে পরের যে ঘরটা আছে, অর্থাৎ এই যে 3টি করে ডাবল ক্রোশের মাঝখানে যে ফাঁকা স্টিচটা বা ফাঁকা যে একটা স্পেস তৈরি হয়েছে, সেই স্পেসের ভিতরে প্রথমে আগে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার একটা চেইন করে নিব। একটু খেয়াল করবেন, একটা চেইন করে নিলাম, নিয়ে এই একই ঘরের ভিতরে বা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। ফলে এরকম কিন্তু একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে পরের যে স্পেসটি আছে এই স্পেসের ভিতরে আমি একইভাবে প্রথমে আগে একটি ডাবল ক্রোশে করে নিলাম, এবার একটি চেইন, আবারও একই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে, আবারও পরের স্পেসে যাব, এখানেও একইভাবে করব। এই যে প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপরে একটি চেইন, তারপরে আবারও একটি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে। এরকম হচ্ছে কিন্তু আমাদের এই লাইনটা বা এই রাউন্ডটা। আবারও দেখুন এই যে পরের যে স্পেসটি আছে সেখানে করছি, এখানেও একইভাবে এই যে প্রথমে একটি ডাবল ক্রোশে, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডটা আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। এই যে পরের যে ঘরটা আছে এখানেও আমরা একইভাবেই করে নিচ্ছি। কাজটি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পরের ঘরটাতেও কিন্তু আমরা আবারও একইভাবে করে নিচ্ছি। তো দেখুন এই যে অলরেডি কিন্তু আমাদের ব্যাগের যে শেপটা আসার কথা সেই শেপটা কিন্তু চলে এসেছে। দ্বিতীয় লাইন করার পর থেকেই ব্যাগের শেপ কিন্তু নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ডাবল ক্রোশে করলাম, একটা চেইন নিলাম, আবারও একটা ডাবল ক্রোশে করলাম। এভাবে করে যে এখানে যেভাবে করেছি এই পুরো রাউন্ডটাই কিন্তু আমরা এভাবে করব, করে এই যে এই পাশটাতেও এভাবে করব, করে সেই যে প্রথমে যে এখানে আমরা 3টি চেইন দিয়ে শুরু করেছিলাম এখানে এসে আমরা আপনাদের জয়েনিংটা দেখিয়ে দিব যে কিভাবে এখানে জয়েনিংটা দিয়ে নিব আমরা। পুরো রাউন্ডটা দেখুন আমি কমপ্লিট করে ফেলেছি। আর যেখানে আমি শুরু করেছিলাম সেখানে কিন্তু আমি শুধুমাত্র একটা ডাবল ক্রোশে দিয়ে শুরু করেছিলাম, দেখুন এরকম। তো এই সেম ঘরের ভিতরে এখন কি করব, আমি একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করলাম, করে এবার কিন্তু একটা চেইন নিব, কেননা এই যে এগুলো যে এরকম ভি স্টিচ করেছি এটাও একইভাবে করব। একটা চেইন নিয়ে এই যে 1 2 3 নাম্বার যে চেইনটা আছে, অর্থাৎ প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও কিন্তু আমি জয়েন করে দিলাম। ফলে আমার এখানেও একটা ভি স্টিচ তৈরি হয়ে গিয়েছে। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এই তো এরকম হয়েছে পুরোটা দেখতে। চলে যাচ্ছি আবারও পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য আবারও যথারীতি প্রথমে 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করব, তার আগে আমি আরেকটু দেখিয়ে দিই। এই যে পরের যে ঘর আছে এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আমি কি করলাম এই সুতোর লুপটাকে এই ঘরে পার করে নিয়ে আসলাম। এবার সেম ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরে 1 2 দুইটি চেইন নিলাম, এটা সহ 2টি চেইন এবং একটা সিঙ্গেল ক্রোশে সহ একটা ডাবল ক্রোশে ধরবো। ডাবল ক্রোশে ধরার পরে সেম ঘরের ভিতরে আমি পরপর আরো 2টি ডাবল ক্রোশে করে নেব। একটা করলাম, আরো একটা। তো তাহলে 2টা ডাবল ক্রোশে এবং প্রথমে যে 3টা চেইন সেটা সহকারে আমরা এখানে একটা ডাবল ক্রোশে ধরলে মোট 3টি ডাবল ক্রোশে হলো আমাদের এই ঘরের ভিতরে। এবার পরের যে ভি স্টিচটা আছে তার ভিতরে আবার আমরা 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। সেম ভাবে আবারও পরের যে ভি স্টিচটা আছে সেই ঘরের ভিতরে আমরা 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3।
এরকম হচ্ছে। তো আগের রাউন্ডে আমরা যে কয়েকটা ভি স্টিচ করে নিয়েছি, খেয়াল করবেন আমরা শুধুমাত্র সেই ভি স্টিচের ভিতরেই কিন্তু ডাবল ক্রোশে করছি। 1 2 3। এবারে যে পরের যে ভি স্টিচ আছে আমি সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে যেভাবে করেছি এই পুরো রাউন্ডটাই কিন্তু আমরা একইভাবে করব, অর্থাৎ এই যে প্রত্যেকটা ভি স্টিচ আছে প্রত্যেকটার ভিতরে আমি 3টি করে ডাবল ক্রোশে করে এখানে জয়েন করে নিব। পুরো রাউন্ডটা কিন্তু আমি অফলাইনে কমপ্লিট করে ফেলেছি। এই যে একইভাবে শুধুমাত্র আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে, করে পুরো রাউন্ড কমপ্লিট করে দেখুন এই যে এখানে আমি জয়েনিংটাও দিয়ে নিয়েছি। তো প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনের ভিতরে কিন্তু আমি জয়েনিংটা দিয়ে নিয়েছি। জয়েনিং দেওয়ার ফলে এই যে আমাদের যে স্পেস তৈরি হয়েছে দেখুন এই যে এখানে এই স্পেসের ভিতরে প্রথমে আগে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার 2টি চেইন করে নিব, 1 2, 2টি চেইন করে নিলাম। এবার দেখুন এই যে পরের যে স্পেসটি তৈরি হয়েছে সেই স্পেসের ভিতরে কিন্তু আমি আগে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার একটি চেইন করে নিলাম এবং আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম হচ্ছে একটা ভি স্টিচ। আবারও দেখুন 3টি ডাবল ক্রোশে বাদ দিচ্ছি, বাদ দিয়ে যে পরের যে আমাদের একটা স্পেস আছে সেই স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশে, একটি চেইন, আবারও একটি ডাবল ক্রোশে। আবারও একইভাবে এখানেও কিন্তু করব। দেখুন এই যে 3টি ডাবল ক্রোশে বাদ দিব, বাদ দিয়ে তারপরে যে স্পেসটি তৈরি হয়েছে এই স্পেস এখানে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবারও একটি চেইন করব, আবারও কিন্তু ডাবল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডটা কিন্তু আমরা এখন এই একইভাবে করব, অর্থাৎ 3টি করে ডাবল ক্রোশের পরে যে একটা করে স্পেস তৈরি হয়েছে সেই প্রত্যেকটা স্পেসের ভিতরে আমরা এরকম করে একটা করে ভি স্টিচ তৈরি করে নেব। তো তার জন্য কি করব, প্রথমে আগে একটা ডাবল ক্রোশে, তারপরে একটা চেইন, তারপরে আবারও একই ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরে আবারও 3টি ঘর বা 3টি ডাবল ক্রোশে বাদ দিব, তারপরে পরের যে স্পেসটি থাকবে সেখানে একইভাবে ভি স্টিচ করব। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে জয়েন করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রায় পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলছি। তো তারপরে এখন এই যে একদম প্রথমে যে ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করেছিলাম সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম, করে এবার আবারও একটি চেইন করে নিচ্ছি। তারপরে প্রথমে যে 3টি চেইন করেছিলাম ঠিক সেই চেইনের ভিতরে, মানে এই যে প্রথমে যে 3টি চেইন করে একটা ডাবল ক্রোশে করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম, সেই সাথে এখানেও একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। এই রাউন্ডটাও কমপ্লিট করেছি, এরকম হয়েছে এই বেসটা। সেম ভাবে আবারও পরের রাউন্ড করব, তার জন্য দেখুন এই যে ভি স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে আমরা এই ঘরে পার করে নিয়ে আসলাম। এবারে সেম ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপরে 2টি চেইন করে নিলাম। তা এখানে এটা সহকারে একটি ডাবল ক্রোশে ধরবো। এবার সেম ঘরের ভিতরে কিন্তু আমি পরপর আরো 2টি ডাবল ক্রোশে করব, 1 2, 2টি ডাবল ক্রোশে করলে মোট 3টি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে হলো। তো এই যে আগের রাউন্ডগুলো যেভাবে করেছি এই যে সেম ভাবে কিন্তু এই রাউন্ডটাও করব। দেখুন এই যে পরের যে ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের ভিতরে আবারও আমি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, 2 নাম্বার ডাবল ক্রোশে করছি, এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম, মোট 3টি ডাবল ক্রোশে করলাম। আবারও পরের যে ভি স্টিচ আছে সেখানে একইভাবে করব, অর্থাৎ এই যে এর আগের রাউন্ডটা যেভাবে করেছি অর্থাৎ প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে আমি এই রাউন্ডে কি করব 3টি করে ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডে শুধু আমাদের কাজ হবে প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে করা। যেহেতু আমরা একইভাবে এই রাউন্ডগুলো করছি আর সেজন্য আমি ভিডিওটি একটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে করে আমরা কি করব, এই ঘরগুলো এখন বড় করে ফেলবো।
দেখুন আমি এতদূর পর্যন্ত করে নিয়েছি, সেম প্যাটার্ন ফলো করে এসেছি আর এটা শুধু ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে। তো মাঝখানে আমি একটু শুধু সুতোর ইয়েটা চেঞ্জ করেছি আর কি, কালারটা চেঞ্জ করেছি। তো এখানে আপনারা চাইলে এক কালারের সুতোতেও করতে পারেন এবং কয়েকটি কালারের সুতো করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র সুতোর কালার চেঞ্জ করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই সুতো দিয়ে আর কি, পার্পল কালারের সুতো দিয়ে আমি 2টা রাউন্ড করেছি, তারপরে আবারও 2টা রাউন্ড করেছি কালো দিয়ে, তারপরে আবারও 2টা রাউন্ড করেছি আমি পার্পল সুতো দিয়ে, তারপরে পুরোটাই কালো। তবে এতদূর পর্যন্ত যে আমি এসেছি এটা কিন্তু পুরোটাই আমি সেম প্যাটার্নটাই ফলো করে এসেছি। আর এখানে আমি কোনো ঘর স্কিপও করি না এবং কোনো ঘর বাড়তি করি নাই, শুধুমাত্র করে এসেছি কাজ। আর যেরকম করে এটা শেপে আছে সেরকম করে এটা শুধু বড় হতে শুরু করেছে। পরের রাউন্ডে যাচ্ছি। প্রথমে আগে একটা কি করলাম, চেইন নিলাম, চেইন নিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, এভাবে করে এখানে যতগুলা স্টিচ আছে আর যতগুলো যেরকম ফাঁকা স্পেস আছে প্রত্যেকটার ভিতরে আমি শুধুমাত্র একটি করে সিঙ্গেল ক্রোশে করে যাব। দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোশে করছি, এভাবে করে প্রত্যেকটাই সিঙ্গেল ক্রোশে করছি। তো আমি আবারও বলছি, এখানে যে যতগুলো স্টিচ পাবো এবং যতগুলো ফাঁকা স্পেস পাবো সবগুলোর ভিতরেই কিন্তু আমি এরকম করে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। আর এখানে বলে রাখি, আমি আবারও বলছি, আমি আপনাদের যতদূর পর্যন্ত দেখিয়ে দিয়েছি ঠিক ততদূর পর্যন্ত যে এরকম প্যাটার্ন ফলো করেছি, এই পুরো এতদূর পর্যন্ত ব্যাগ যে করে এসেছি আমি সেম প্যাটার্ন ফলো করেছি, কোথাও আমি কোনো ঘর বাড়তি নেইনি এবং কোথাও কোনো ঘর আমি কমিয়েও নিইনি, যেভাবে প্যাটার্নটা আছে সেভাবে ফলো করে এতদূর পর্যন্ত করেছি। তো দেখুন আমি পুরো রাউন্ডটা কিন্তু সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। আর প্রথমে যে একটা চেইন নিয়েছিলাম সেই চেইনের ভিতরে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম। দেখুন পুরো রাউন্ড হয়ে গেল এভাবে সিঙ্গেল ক্রোশে। আবারও একটি চেইন নিচ্ছি, নিয়ে পরের যে সিঙ্গেল ক্রোশেগুলো আছে প্রত্যেকটার ভিতরে এখন আবারও একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 2টি সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও পরের সিঙ্গেল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবারও পরের সিঙ্গেল ক্রোশে বা স্টিচটার ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আগের রাউন্ডে যেহেতু আমি প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছি, তো এখন কিন্তু আমরা এরকম যে যতগুলো স্টিচ তৈরি হয়েছে সিঙ্গেল ক্রোশে করার ফলে প্রত্যেকটা স্টিচের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশে করব, করে এই রাউন্ডটাও কিন্তু এই যে এরকম করে পুরোটা কমপ্লিট করব। করে এসে যে প্রথমে যে একটি চেইন করে নিয়েছিলাম সেই চেইনের ভিতরে কিন্তু জয়েনিংটা দিয়ে নিব বা জয়েন করে নিব একটা স্লিপ স্টিচ দিয়ে। তো পুরো রাউন্ড আমি অফলাইনে করে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি এখানে পুরো রাউন্ডটা জয়েন করে নিয়েছি। আর এখানে এই যে আমি কতগুলো এখানে দেখুন আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এটা কিন্তু পুরোটা শুধু সিঙ্গেল ক্রোশে। যেহেতু সিঙ্গেল ক্রোশে করেছি তাই আর বেশি দেখালাম না, কারণ আমি চাই না বেশি বড় হোক ভিডিওটা। তো এখানে আমি মোট 8টা না 9টা রাউন্ড করেছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। আপনারা সেভাবে আপনাদের পছন্দ মতো যতটুকু বেজ রাখতে পারেন সেই হিসেবে সিঙ্গেল ক্রোশে করবেন। এবার আমি এই যে এই কালারের সুতো নিচ্ছি, এখানে আমি এখন কি করব, প্রথমে আগে একটা স্লিপ স্টিচ দিব। আমি কিন্তু ব্যাগটা পাশে রাখলাম এতদূর পর্যন্ত করার পরে পরেরটুকু দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে এখন আমি কি করব, চেইন করে নেব। যে ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি সেই ব্যাগটা চারপাশ থেকে আমি কি করেছি মেপে নিয়েছি, মাপ দিয়ে সেই আন্দাজে কিন্তু তার চাইতে আমি কি করেছি 6 ইঞ্চি বাড়তি করে আমি এই চেইনটা লম্বা করে নিয়েছি। আপনারা আরো বেশি বা কম করে কিন্তু লম্বা করে নিতে পারেন। চেইনটা লম্বা করে নেয়ার পরে দেখুন এখন আমি এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা করে, এই যে আমি কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশে করছি না, দেখুন আমি কিন্তু স্লিপ স্টিচ দিচ্ছি। এটা একটু খেয়াল করবেন। আমি এই চেইনটা করার পরে এই যতগুলো চেইন করেছি তার প্রত্যেকটি ঘরের ভিতরে আমি একটা করে স্লিপ স্টিচ দিচ্ছি। আমি সিঙ্গেল ক্রোশে করছি না, স্লিপ স্টিচ দিচ্ছি। আমি আবারও বলছি, তো সিঙ্গেল ক্রোশে করলে হয় কি চেইনটা, এটা আমি যদি সিঙ্গেল ক্রোশে করি অনেক বেশি মোটা হয়ে যাবে, তো আমি খুব বেশি মোটা করতে চাচ্ছি না, তাই জন্য স্লিপ স্টিচ দিচ্ছি আর এরকম হচ্ছে। তো পুরো রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করব। দেখুন এইটা আমি পুরোটা যতগুলো চেইন আমি করে নিয়েছিলাম প্রত্যেকটার ভিতরে কিন্তু এভাবে করে আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে শেষ করে দিয়েছি। তো এখন আমার যেহেতু এই রাউন্ডের কাজ শেষ, তাই এখানে আমি কি করছি, একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি। তো এটা এত বড় হয়ে গিয়েছে। এবার আমি এই যে ব্যাগটা নিয়েছি আমি দেখিয়ে দিই, এই যে আমি যেটা করে নিয়েছি, করে নিয়ে দেখুন আমি একটু সূচের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে
এই যে ব্যাগের যে কর্নারটা আছে এই কর্নারের ভিতরে আমি এখানে একটু এভাবে জাস্ট ভাঁজ দিয়ে নিলাম একটা। তো এই ভাঁজটা 1 ইঞ্চির মতো দিয়ে নেবেন, এরকম করে 1 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ না দিলেও চলে, তো আমি আপনাদেরকে যেহেতু দুইভাবে দেখিয়ে দিচ্ছি তাই আমি এখানে জাস্ট একটু ভাঁজটা দিয়ে নিচ্ছি এইভাবে। তো এখানে ভাঁজ দিয়ে নিয়ে আপনারা কি করবেন, এখন এর ভিতরে এই যে আমরা যে চেইনটা করেছি সেটা ঢুকিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি জাস্ট 1 ইঞ্চির মতো করে ভাঁজটা ভিতরে ঢুকিয়েছি। তো ভাঁজটা ভিতরে দেওয়ার পরে দেখুন এখানে 9 ইঞ্চি হয়েছে। তো 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি এখানে 5.5 ইঞ্চির এখানে মাপ দিয়ে নিয়ে দেখুন এই যেভাবে এখানে এই যে সুচটা যে আছে এই ফাঁকার ভিতরে দিয়ে আমি কিন্তু এই সুচটা দিয়ে এই যে সুতোটা যে আছে এই সুতোটা কিন্তু পার করছি। দেখুন এই যে 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের ভিতর দিয়ে আবার সুতোটা ঢুকিয়ে দিলাম, আবারও 3টা ঘর বাদ দিয়ে এদিক দিয়ে বের করে নিচ্ছি। তো এটা আসলে মুখে বলার চাইতে আপনারা যদি একটু দেখে করেন বেশি সুবিধা হবে। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন যে আমি কিভাবে এটা করছি। আবার এই যে কাজটাকে উল্টিয়ে নিয়ে একইভাবে এই পাশেও কিন্তু ঢুকিয়ে দিব। দেখুন 3টা বাদ দিচ্ছি, তারপরে আবার সুচটা ভিতর দিয়ে দিচ্ছি, একবার ভিতর দিয়ে দিচ্ছি, একবার বাহির দিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আমি এই যে সুতোটা পার করে নিচ্ছি। এখানে এই যে দেখুন এরকম ভাঁজ দিয়ে নিয়েছি, এভাবে করেছি। তো আমি ব্যাগটা 2 রকম সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু, তাই আমি প্রথমে এটা ভাঁজ দিয়ে সহকারে যে সিস্টেমটা আছে সেটা দেখিয়ে দিলাম। দেখুন ভাঁজ দেওয়ার পরে কিন্তু এটা এরকম হয়েছে। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এরকম করে টান দিয়ে কিন্তু আপনারা গিট দিতে পারেন, আবার টেনে নিতে পারেন। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে টান দিলেন বাস হয়ে গেল। আর এখানে গিট দিলেই কিন্তু আপনার ব্যাগটা রেডি। ভিতরে কিন্তু অবশ্যই কাপড় আপনারা লাগিয়ে নেবেন। তো আমি কাপড় লাগিয়েই করব। তারপরে খুলবেন, খুলে এরকম নর্মালি রাখবেন। আর যদি মনে করেন যে এভাবে রাখবেন না, আপনারা এভাবে করবেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নর্মালি যেভাবে আমরা দেই এই সুতোটা একইভাবে পার করব, শুধু এই যে 2 কর্নারে যে ভাঁজ করেছি এই ভাঁজটা কিন্তু আমরা খুলে ফেলবো। নর্মাল যেভাবে করি আমরা সেভাবে করব। এখন আমি টার্সেল লাগাবো। তো টার্সেল লাগানোর জন্য আমি সুতো কেটে নিচ্ছি। দেখুন এই যে সুতো একটু সাইজ করে আমি এরকম বারবার করে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে নিব, অর্থাৎ বেশি করে নিব। টার্সেলটা মোটামুটি আমরা সবাই কিন্তু বানাতে জানি, তো জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু দেখিয়ে দিই, দেখুন আমি ভিতরে কাপড়টা লাগিয়ে নিয়েছি এবং চেইনটা লাগিয়েছি। তো আজকের ভিডিওতে আমি ব্যাগে কাপড় লাগানো এবং চেইন লাগানোটা দেখাচ্ছি না, নেক্সট কোনো টিউটোরিয়ালে অবশ্যই আমি আপনাদের সাথে ব্যাগে কিভাবে আপনারা চেইন এবং কাপড়টা লাগিয়ে নেবেন সেটা শেয়ার করব। এখন আমি এই যে আমার কাছে এরকম রিং ছিল, এই রিংটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ব্যাগের সাথে এই যে এরকম করে সুতো দিয়ে জাস্ট রিংটাকে শক্ত করে লাগিয়ে নিচ্ছি, যেন আমি ভারী কিছু ব্যাগে রাখলে সহজেই এই রিংটা খুলে না যায় বা সুতোগুলো বের না হয়ে যায় এখান থেকে। তো আমি একটু মোটা করে সুতো নিয়ে রিংটাকে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে যেন এই পাশ থেকে সুতো দেখা না যায় তার জন্য আমি এখন আবার কি করছি, দেখুন এই যে মানে নর্মাল যে সুচ আছে সেই সুচের ভিতরে সুতোগুলো আবার ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এই দিক দিয়ে বের করে এই যে এই পাশে যে কাপড় আছে ভিতরের অংশে সেখানে বের করে নিয়ে এখানে আমি কি করছি, গিট দিয়ে নিচ্ছি বা নট দিয়ে নিচ্ছি, যার ফলে কিন্তু সুতোটা ব্যাগের ভিতরেই থাকবে, নটটা বাইরে থেকে আর কিন্তু বোঝা যাবে না। চেইনটা লাগিয়ে নিলাম, এই যে এখানে হলো। একইভাবে আমি এই পাশেও একটা রিং লাগিয়ে নিব। এখানে রিংটা লাগানোর পরে আমি একটু আপনাদের দেখিয়ে দিই, এই যে রিংটা লাগিয়েছি এই রিং এর ভিতরে এখন আমি সিঙ্গেল ক্রোশে করছি। তার আগে বলি, দেখুন এখানে সামারিয়ান সুতো কিন্তু আমি 4 ডাবল করে নিয়েছি, এই যে এরকম 4 ডাবল সামারিয়ান সুতো নিয়ে এই রিং এর ভিতরে আমি জাস্ট এরকম জয়েন করে নিলাম। নিয়ে এখন শুধু আমি কি করছি একটু দেখুন খেয়াল করে সিঙ্গেল ক্রোশে করছি। আর এখানে বলে রাখি সামারিয়ান আমি 4 ডাবল করে নিয়ে এর সাথে 4 mm সাইজের হুকটা কিন্তু ব্যবহার করেছি। তো জাস্ট এরকম করে আমি এখানে মোট 120টি চেইন করে নিয়েছি। আপনারা কতটুকু ঝুলাতে চান সেই অনুযায়ী কিন্তু চেইন করে নেবেন। তো আমি এখানে 120টি চেইন নিয়েছি, আর এটা গুনে নেওয়ার কারণ হচ্ছে আমি আরো এরকম 2টা চেইন করে নিব, বা এই যে আমরা যে ফিতাটা করে নিচ্ছি সেটা আমি আরো 2টা করব, তাই চেইনটা গুনে নিয়ে করা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু ফিতাটা কম বেশি হয়ে যেতে পারে, কোনোটা দেখা যাবে একটু বড় হয়েছে কোনোটা কম হয়েছে। তো এই পাশে আমি কিন্তু সুতোটা কাটিনি, জাস্ট এই পাশে রিং এর সাথে সুতোটা জয়েন করে নিয়ে আবারও আমি একইভাবে কিন্তু চেইন করে নিচ্ছি। তো এখানেও আমি 120টি চেইন করে নিয়েছি। করে নিয়ে দেখুন এই যে প্রথমে যে পাশে শুরু করেছিলাম ঠিক সেই পাশেই কিন্তু আবার চলে এসেছি, এসে এখন এই সুতোটাকে আমি এখানে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই যে আবারও জয়েন করে নিচ্ছি।
তার জন্য একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে একটা চেইন করে নিলাম। নিয়ে এই যে প্রথম এই যে আমি চেইন দিয়ে শুরু করেছিলাম বা জয়েন্ট দিয়ে শুরু করেছিলাম, ঠিক তার ভিতরে আমি এখন আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এবার সেম ঘরের ভিতরে আমি কি করছি দেখুন, আবারও একটি স্লিপ স্টিচ দিলাম, দুইটি স্লিপ স্টিচ কিন্তু একই ঘরে দিলাম, দিয়ে তারপরে সুতোটা কেটে নেওয়ার আগে আরও একটি স্লিপ স্টিচ দিলাম, তাহলে কিন্তু এটা অনেকটাই সিকিউর হয়ে থাকলো। এবার আমি এই সেম রিংয়ের ভিতরে আরও একটি এরকম চেইন করে নিব, তবে সেটা আমি কালো সুতো দিয়ে করব। আর এখানে আমি যে চেইনটা লাগিয়েছিলাম, মানে ব্যাগের যে চেইন লাগিয়েছিলাম, ঠিক সেই চেইনের ভিতরে আমি একটা টার্সেল লাগিয়েছিলাম। তো টার্সেলটা দেখতে আর ভালো লাগছিল না এই ফিতাগুলো করার পরে, তো আমি টার্সেলটা কেটে ফেলে দিলাম। এবার আমি এরকম আরো একটা কালো সুতো দিয়ে এর ভিতরে এরকম আর একটা চেইন করে নিচ্ছি। তো দেখুন আমি কালো সুতো দিয়েও কিন্তু চেইন করেছি, আর এই পাশে আমি একটা পম লাগিয়ে নিয়েছি, এই যে তৈরি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই যে এখানে যে ফিতাটা আছে দেখুন, এই যে এখানে টার্সেল লাগিয়েছি, আর আমি এটা যে গিট দিয়েছি আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি নর্মালি। এই তো আমার ব্যাগ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি আপনাদের বলেছিলাম দুই ভাগে, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখিয়েছিলাম এর কর্নারটা, পরে কিন্তু আমি ভাঁজটা খুলে দিয়ে জাস্ট নর্মালি যেভাবে আমি ওই ফিতাটা আর কি ভিতরে ঢুকাই দিয়ে আমি ওখানে টার্সেল লাগিয়ে নিয়েছি, আর এই পাশে কিন্তু একটা পম বসিয়ে দিয়েছি, বাস তৈরি হয়ে গিয়েছে ব্যাগ। তো আমি ব্যাগের ভিতরে আমার মোবাইল, তারপরে মানে বাহিরে যাওয়ার সময় যেসব জিনিসপত্র উঠাই সেই সব জিনিসপত্র কিন্তু এখন উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে ব্যাগটা কিন্তু এরকম হয়েছে ঝুলানো। আমি এই জিনিসগুলো উঠিয়ে নিয়েছি কারণ নর্মালি আমরা যখন বাইরে যাই আমাদের ব্যাগে কিন্তু জিনিসপত্র থাকেই, আর জিনিসপত্র রাখার পরে ব্যাগটা কেমন হবে দেখতে সেটাই কিন্তু মেইন। তো যার জন্য জিনিসপত্র সহকারে আমি আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো পুরো ভিডিও কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম হয়েছে আমার ব্যাগটি। যখন আমি এই ব্যাগটি বানাই তখন আমি মোটামুটি বেশ অসুস্থ ছিলাম, যার ফলে হয়তো ভিডিওটা ওইভাবে আমি কমপ্লিটলি আপনাদের দেখাতে পারিনি। তবে নেক্সট ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।